এই ভিডিওর বিশেষ আকর্ষণ, এখানে পাবেন চাঁদের গায়ে চাঁদ লেগেছে এই লালন গীতির সম্পূর্ণ অর্থ। আমরা আরেকটা গান শুনে নেব দাদার কাছে। দাদা, আপনার নাম? আমার নাম বিষ্ণু দাস বাউল। আরেকবার বলুন। বিষ্ণু দাস বাউল। বিষ্ণু দাস বাউলের কাছে আমরা একটি গান শুনে নেব। এই সোনাঝুরির যে হাট, সেই সোনাঝুরির হাটের সাগর বাউলের আখড়ায়। সুধী দর্শক, আপনারা এখন দেখছেন হাটের গান মাটির গানের দ্বিতীয় পর্ব। এই পর্বের প্রথম গানটি গাইছেন বিষ্ণু দাস বাউল। একটি বিখ্যাত গান, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের সমীপে এই সোনাঝুরি হাট, যেখানে এই বাউলের আখড়া বসেছে। আর এখন যে গানটি হচ্ছে তার গীতিকারও রবীন্দ্রনাথের স্নেহধন্য। রবীন্দ্রনাথ তাকে খ্যাপা বাউল বলে সম্বোধন করতেন। তার নাম নবনী দাস বাউল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পূর্ণ দাস বাউলের তিনি পিতা। এই গানটিতে বারবার উচ্চারিত হয়েছে রূপসাগর শব্দটি। এই রূপসাগর হলো ভাবনার এমন একটা কাল্পনিক জগৎ, যার সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণাই নেই। এটা তাদের নাগালের বাইরে, যেহেতু ধ্যান এবং সাধনা ব্যতীত এই জগতের সন্ধান পাওয়া অসম্ভব। এখানে কেবল আত্মিক সৌন্দর্যকে সুন্দর বলে গণ্য করা হয়। সেই মাপকাঠিতে শারীরিক আকার আকৃতি কখনো কোনো গুরুত্ব পায় না, বরং নিরাকার আত্মা বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। সেই মাপকাঠিতে অর্থ, প্রতিপত্তি, জাতপাত, ধর্ম বিভাজন, বর্ণ কোনো কিছুরই কোনো বিশেষ গুরুত্ব নাই। ওখানে সব মানুষই সমান। এটাই আসলে বাউলের ভাবনার অদৃশ্য জগৎ রূপসাগর। আমার মনে হয় সংক্ষেপে বলতে গেলে রূপসাগর হলো লালন শাহের আরশিনগরের রূপভেদ বা সমার্থক শব্দ। আর সেই জন্যই এখানে বাউল রূপসাগরে তার মনের মানুষকে দেখতে পেয়েছে, যে মানুষ কাঁচা সোনার মতো নিখাদ এবং দামি।
বাহ 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 বাহ, অপূর্ব 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 অপূর্ব, খুব সুন্দর লাগলো দাদা। বাস্তবিক আমরা এক রূপসাগরে এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন সোনাঝুরি হাট, লোকের লোকারণ্য, চারিদিকে এত মানুষের ভিড়। এই লাল মাটির দেশের এত তীব্র আকাঙ্ক্ষা, এত তীব্র টান, কেউ উপেক্ষা করতে পারে না। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে আর ক্ষণিক থেমে যায় এই বাউলের আসরে। আমরা এখন বাউল শুনছি, সাগর বাউল এবং সম্প্রদায়ের কণ্ঠে। সকলে শুনতে থাকুন। বিষ্ণুদাসের কণ্ঠে রূপসাগরের পর সাগর বাউল তার সুরেলা কণ্ঠে শুরু করলেন লালন শাহের দেহতত্ত্বের সেই কালজয়ী গান চাঁদের গায়ে চাঁদ লেগেছে। লালন তার জীবিতকালে এ গানের ব্যাখ্যা দিয়ে যাননি, তাই অনেকেই অনেকভাবে এ গানের অর্থ খোঁজার চেষ্টা করেছেন। আসুন আমরাও সেই পথে একটু অগ্রসর হই। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। এখানে প্রথম চাঁদ নারী, দ্বিতীয় চাঁদ পুরুষ। সার্বিক অর্থ মানব জীবনের এ চিরন্তন চলমানতায় আমাদের কিছু বলার নেই। ঝিয়ের গর্ভে মায়ের জন্ম বলতে বোঝানো হচ্ছে সন্তান জন্ম নিলে মায়ের জন্ম হয়, অর্থাৎ কন্যা থেকে সে মাতে রূপান্তরিত হয়। ছয় মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি। এখানে 6, 9, 11, 3 এই সংখ্যাগুলি ভীষণ রকম সিম্বলিক। আসুন ব্যাখ্যা করি। মানব দেহে ষড়রিপু ভর করে এবং 9টি দ্বার পূর্ণতা লাভ করে। এরপর যৌবনে আরও 2টি দ্বার যথাক্রমে শুক্রদ্বার ও রজদ্বার খুলে যায়। ফলে পূর্ণ বিকশিত মানব দেহের 3টি পথ বা ত্রিবেণী, যাদের লাল, সাদা ও কালো রঙে চিহ্নিত করা হয়, তা উন্মুক্ত হয়। এদের কোনটা দিয়ে ফকিরি সাধনা হবে তা লালন জানতে চেয়েছেন। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই।
এই পংক্তির অর্থ হলো এখানে ঘর বলতে দেহ মন, কিন্তু সে ঘরে জ্ঞান প্রবেশের কোনো দরজা নাই। সেখানে নীরবে সাই বিরাজ করেন। অজ্ঞান মানুষ কিভাবে সাইকে সন্তুষ্ট করবে? লালন ফকির ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে। এখানে দেহতত্ত্ব মতে ছেলে বলতে লিঙ্গ এবং মা বলতে বীর্য বোঝানো হয়েছে। আমার মনে হচ্ছে লালন সাধনায় সিদ্ধ হওয়ার জন্য ঊর্ধ্বরেতা হওয়ার প্রয়োজনীয়তার কথা বলতে চেয়ে এই কোডগুলি ব্যবহার করেছেন, এবং তিনি শেষে উল্লেখ করেছেন এগুলো না জানলে তার দ্বারা ফকিরি সম্ভব নয়। বাহ বাহ বাহ, অপূর্ব অপূর্ব। এটা তো দেহতত্ত্বের গান নাকি? এটা দেহতত্ত্বের গান। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা 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 আসুন 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 আসুন। আমরা একজন দর্শককে পেয়ে গেছি। হ্যাঁ আচ্ছা দাদা, আপনি কোথা থেকে আসছেন? আমি পাহাড়িদিন থেকে আসছি, মানে কলকাতা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে কি প্রথম এলেন? না না, আমি এর আগেও এসেছি। আচ্ছা। এবং বাউল গানটা শুনতে আমার খুব ভালো লাগে, যেমন আমি জয়দেবের মেলাতে সারা রাত ধরে বাউল গান শুনেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার কি মনে হয় যে এই যে একবার এলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমার মন চাই। বাজারের থেকেও সবচেয়ে বড় হচ্ছে যে বাউলের আখড়া। এখানে এখানে যারা সত্যি বাউলের শ্রোতা তারা এই আখড়া ছেড়ে কোথাও যেতে চাইবে না। খুব ভালো লাগলো দাদা। আপনার নামটা? আমার নাম অনিমেষ গুহ। আচ্ছা অনিমেষ গুহ, ঠিক আছে। আবার কোনোদিন হয়তো দেখা হয়ে যেতে পারে। নিশ্চয়ই দেখা হবে। ওকে ওকে, ভালো থাকবেন। ভালো থাকবেন আপনিও। হ্যাঁ হ্যাঁ। এখানে দর্শক হয়ে এসে গান শোনাতে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা আমার কাছে একটা নতুন ধরনের এক্সপেরিমেন্ট। কারণ আমি বেসিক্যালি বর্ধমান শহরের মানুষেরও আমি থাকি কলকাতায়, কিন্তু আজকে যেরকম মাটির জায়গায় এসে মাটির গান শুনছি এবং আমি একটু গাওয়ার 2 লাইন গাওয়ার অপরচুনিটি পেলাম, এটা আমার কাছে অনেক। এটা একটা জয় গুরু ইভেন্ট হয়ে থাকলো। আগামীতে আবার দেখা হবে নিশ্চয়ই। আপনার নাম? আমার নাম সন্তোষ মুখার্জি। সন্তোষ মুখার্জি, ঠিক আছে। আমরা একজন দর্শক কাম গায়ক তাদের দেখা পেলাম আমাদের এই আসরে, বাউলের আসরে। তিনিও আমাদের অল্প একটু গান শোনালেন। এ হলো বাউল আখড়ার এক সৌন্দর্য, যেখানে এক সাধারণ দর্শকও দুকলি গান গেয়ে বুকের মধ্যে প্রসন্নতা খুঁজে পেতে পারে। এখানে গানের যাত্রীর নৌকার অভিমুখ যেমন মদিনাতুন নবী, আমিও তেমন বাধা পড়ে গেছি লাল মাটির মেঠো সুরে। তাই বারবার ছুটে আসি কোপাই তীরে, সোনাঝুরি হাটে, বাউলের আখড়ায়। আবার হয়তো দেখা হবে অন্য কোনো গানে, অন্য কোনো দিনে। সবাই ভালো থাকবেন।